রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের এই যে দুনিয়ার মধ্যে কে কি করতেছো, দুনিয়াতে কিভাবে তোমার সময়টাকে তুমি পার করতেছো, কিভাবে তোমার সময়টাকে তুমি চালাচ্ছ, এই প্রত্যেকটি বিষয়ের পরিপূর্ণ বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাকে দিবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন এখানে কেউ ভুল বোঝার কোনো অবকাশ নেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এর পরিপূর্ণ বদলা দেওয়া হবে। কে কি করতেছো, কে অন্যের হককে মেরে খাচ্ছ, বোনের সম্পদ না দিয়ে ভাই জোরপূর্বক নিজের সম্পদ বানিয়ে নিচ্ছ, কেউ দুনিয়ায় আপনাকে আপনার কাপড় থাকার কারণে হয়তো বা কিছু বলতেছে না, কিন্তু যেদিন মালাকাল মাউত চলে আসবে কেউ থাকবে না, শক্তি একমাত্র থাকবে আল্লাহ, সেদিন আর রেহাই পাবে না, রক্ষা পাবে না। আজকে দুনিয়ার মধ্যে আজকে নারী, গাড়ি, বাড়ি, সম্পদ এগুলো পেয়ে হয়তো বা অনেকে মনে করছে আমি সফল কাম। না, কখনো আপনি সফল কাম হন নাই। আপনার হতে থাকতে পারে, আপনার অনেক অট্টালিকা থাকতে পারে, আপনি অনেক রাজ প্রসাদের অধিকারী আপনি হতে পারেন, নারীর অধিকারী হতে পারেন, ক্ষমতার দখল আপনার থাকতে পারে দুনিয়ার মধ্যে, কিন্তু এটা কিন্তু আপনার সফলতা না। এটা আপনার সফলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন সফলতা কাকে বলে। সফলতার ধারে কোন ব্যক্তি পৌঁছেছে? সফলতার ধারে পৌঁছেছে ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে যাকে দূরে সরানো হয়েছে, জাহান্নাম থেকে যাকে দূরে সরানো হয়েছে, এবং যাকে জান্নাতের মধ্যে যাকে প্রবেশ করানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাকিদ দিয়ে বলতেছেন ওই ব্যক্তি হলো কেবলমাত্র সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমি আপনি নারী পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, সম্পদ পাইলাম, সব কিছু আমার হলো, কিন্তু আমি আল্লাহকে পাইলাম না। তাহলে এটা নিশ্চিত লিখে রাখুন যে দুনিয়াও আপনার বরবাদ, আখিরাতও আপনার বরবাদ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তো বলে দিয়েছেন যে যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে, কেবলমাত্র ওই ব্যক্তি হলো সফলকাম, আর সকলে ব্যর্থ। আর এই যে আমরা দুনিয়া সকলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, সকলের মাথার মধ্যে একটাই জিনিস ঢুকেছে, দুনিয়া আমার লাগবে, দুনিয়া ছাড়া কোনো বিকল্প নাই, দুনিয়া আমার লাগবে যে কোনো মূল্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, বিন্দু পরিমাণ মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 183 নম্বর আয়াতের শেষে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়াটা তোমরা দেখতেছো না, এই দুনিয়াটা ধোঁকার বস্তু ব্যতীত আর কিছুই না। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াটা ধোঁকার বস্তু ব্যতীত আর কিছু না, ধোঁকার একটা জায়গা। এখানে আমি আপনি আসছি, 2 দিন থাকবো, মালাকুল মাউত চলে আসবে, চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। আজকে তো মরণ যাতে আমার হায়াত অনেক দীর্ঘ হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, বারবার দোয়া করি যাতে আমার মরণটা একটু দেরিতে হয়, আমি বেশি দিন দুনিয়াতে থাকতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে বান্দা
পারবি না। দুনিয়াতে থাকার জন্য তোকে পাঠানো হয় না। দুনিয়াতে এই জন্যই পাঠানো হয়েছে আমার ইবাদত বন্দি করবি, যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করবি। উপার্জন করার পরে এটা খাওয়া দাওয়া করে সময় শেষ হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। আমল করার জায়গা, এটা রং তামাশা করার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। প্রত্যেকটা কথাই দলিল সহ আমি বলবো, কারণ অনেকেই আজকে দলিল ছাড়া কথা বললে বলে হয়তো কোথা থেকে কথা বলে। দেখেন সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই হও না কেন তথা তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ওইখানেই পাকড়াও করবে, ওইখানেই পাকড়াও করবে, যেখানেই তোমরা যাও না কেন। আজকে চাক্ষুষ প্রমাণ দেখাই, মায়ের কিছু মনে করবেন না। যেমন ধরেন আওয়ামী লীগ, আমাদের জেহেনের মধ্যে কিন্তু আজও পর্যন্ত ছিল না যে 17 বছর পর্যন্ত রাজত্ব করেছে সেই আওয়ামী লীগ নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, এটা কিন্তু কারো দিমাগের মধ্যেও ঢোকে নাই, ঠিক কিনা? কিন্তু সেই আওয়ামী লীগ হঠাৎ করে হুট করে তার রাজত্ব শেষ হয়ে গেছে, নিজের জানকে বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে সফর করে অন্য দেশে চলে গেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে পাকড়াও করবে, সেদিন আমি আর আপনি কোথায় পালাবো? চিন্তা করছেন একটু? আজকে দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচার জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যেতে পারে, কিন্তু গোটা দুনিয়াতেই তো হলো আমার এবং আপনার রবের জায়গা। এই রবের স্থান থেকে আমি আর আপনি কোথায় পালাবো? কোথায় পালাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন সূরা নিসা ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বলতেছেন বান্দা, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ওইখানেই পাকড়াও করবে। ভাবতেছো তুমি একটা দুর্গের মধ্যে অবস্থান করবে? না, ওইখানে গিয়েও তুমি পার পাইবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা একটি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো,